পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বাক্য হলো আজান। আর এই আজান বদলে দিতে পারে আপনার জীবনের সম্পূর্ণ দিক নির্দেশনা। এমনই একটি ঘটনা ঘটেছিল একজন যুবকের ক্ষেত্রে। যুবকটির নাম আব্দুল্লাহ। তিনি দিনের বেলায় সকলের বাড়িতেই খোলামেলাভাবে ছিনতাই করে বেড়াতেন। এমনকি রাত্রিবেলা হলেও তিনি ডাকাতি করার উদ্দেশ্যে বের হতেন সকলের ঘরে ঘরে। জানা যায় একদিন তিনি ডাকাতি করার উদ্দেশ্যে রাত্রিবেলা বের হলে ডাকাতি করতে করতে হঠাৎ আজান হয়ে যায়। আর ফজরে আজান হওয়া মাত্রই আজানটি এত সুমধুর ছিল যে সে আজানটি তার মনকে মুগ্ধ করে দিয়েছিল। সে আজানটি শুনে মনে মনে ভাবতে লাগলো, আমি আর ডাকাতি করব না, এখন আমি নামাজে চলে যাব। এই কথা ভেবে সে মসজিদের দিকে রওনা হয়। যখন সে মসজিদের বারান্দায় পা রাখে তখন সকল মুসল্লি এবং ইমাম সাহেব তাকে দেখেই চমকে ওঠে এবং একটু ভয় পেয়ে যায়। ভয় বা কেনই পাবেন না, তিনি এমন একজন ছিনতাইকারী বা ডাকাতি ছিলেন যে তিনি রাত্রিবেলা তো দূরের কথা, দিনের বেলায় যে বাড়িতে যেতেন সে বাড়িতে তার মনের মতো করে সব কিছু জিনিসপাতি নিয়ে আসতেন। এরকম অবস্থায় সকল মানুষ তাকে দেখতে থাকতো, কিন্তু তাকে বলার মতো কোনো সাহসও পেত না। এ কারণেই মূলত যখন সে মসজিদের বারান্দায় পা রাখে তখন সকল মুসল্লি এবং ইমাম সাহেব পর্যন্ত তাকে দেখে একটু চমকে ওঠে। এইরকম অবস্থা দেখে ডাকাত বুঝতে পারলো যে মুসল্লি এবং ইমাম সাহেব তাকে দেখেই মূলত ভয় পেয়েছেন। তাই সে ইমাম সাহেবকে ডাক দিয়ে বললেন যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আজকে আমি ডাকাতি বা ছিনতাই করার উদ্দেশ্যে এখানে আসিনি, আমি আজকে এখানে নামাজ পড়ার জন্য এসেছি। এরকম কথা শুনে ইমাম সাহেব খুব খুশি হয়ে গেলেন। কিন্তু ডাকাত ইতিমধ্যে আবার ডাক দিয়ে বললেন যে আমি তো অজু করতে পারি না, তাহলে আমাকে একটু অজু করা দেখিয়ে দিন, আমি অজু করে আপনাদের সাথে নামাজ আদায় করব। এই কথা শুনে ইমাম সাহেব আরও খুশি হয়ে গেলেন। এরপর তিনি তাকে অজু করার নিয়ম কানুন দেখিয়ে দিলেন। অজু করা শেষ হয়ে গেলে তারপর সবাই মিলে একসাথে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর সকল মুসল্লি যখন এক এক করে বের হয়ে গেলেন তখন ইমাম সাহেব ওই ডাকাতকে ডাক দিয়ে বললেন যে আপনার মাঝখানে এমন কি হয়েছে যে শুধুমাত্র একদিনের মাঝেই আপনার মাঝে এত পরিবর্তন এসেছে। ডাকাত ডাক দিয়ে বলে যে আজকে ফজরের আজান শোনার পর এই আজান আমাকে এত মুগ্ধ করেছে যে আমি ডাকাতি করার কথাই ভুলে গিয়েছি। এরপর আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জামাতের সাথেই আদায় করব। এই কথা শুনে ইমাম সাহেব আরও খুশি হয়ে গেলেন এবং তার জন্য দোয়া করলেন। তিনি বললেন যে আল্লাহ তাআলা আপনার মঙ্গল করুক এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আপনি যেন আজকের মতো 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথেই জামাতে আদায় করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন।